হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে কুমিল্লা অঞ্চলে। গতকাল রাতে ত্রিপুরায় গোমতী নদীর উজানে তৈরি করা ডাম্বুর বাঁধ খুলে দেয় ভারত। এরপর থেকেই গোমতী নদীর পানি ফুলে ফেঁপে ওঠে আর ভেসে যায় গোটা কুমিল্লা। এতে কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। গত ৩০ বছরের মধ্যে এত পানি দেখেনি কুমিল্লাবাসী। কিন্তু হঠাৎ করেই কেন বাঁধ খুলে দিল ভারত, তা জানাবো আমাদের সহকর্মী আতিকের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায়, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডাম্বুর হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ফলে গোমতী নদীর পানি কুমিল্লার দেবিদ্বার, মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে গোটা বাংলাদেশে প্রবেশ করছে। ২০ আগস্ট রাত থেকেই ক্রমেই বাড়ছে পানি। কুমিল্লায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো। সরেজমিনে গিয়ে দেখা গিয়েছে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লা নগরীর বাটপাড়া এলাকাসহ আশেপাশের নদীর চরের বাসিন্দাদের বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। গোমতী নদীর আশেপাশে চরের বাড়িঘরে পানি উঠায় মানুষ ঘরবাড়ি ছেড়ে নদীর পাড়ে কোনো মতে জীবনযাপন করছে। ঘরের লোকজন সহায় সম্বল নিয়ে নদী পাড়ে টিন, পলিথিন দিয়ে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় এক কৃষক বলেন, কয়েক রকমের সবজি চাষ করেছিলাম, এবার সব পানিতে তলিয়ে গেছে। আল্লাহই জানেন আমাদের কি হবে, ধার দেনা কিভাবে পরিশোধ করব। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কুমিল্লার নির্বাহী প্রকৌশলী বলেন, কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমা হচ্ছে ১১.৭৫ মিটার। ইতিমধ্যেই তা ১২ মিটারের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৩০ বছরে এমন পানি হয়নি কুমিল্লায়। পানি উন্নয়ন বোর্ডের একাধিক টিম বাঁধ পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে থাকে। এ সময় নদীর বাঁধ ঝুঁকির মুখে পড়ায় পর্যবেক্ষণে বের হয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় তারা কামারখাড়া ও বাবুবাজার এলাকাবাসীর কাছে বাঁধে ফাটলের খবর পেলে সেখানে ফাটল রোধে বালুর বস্তা দিয়ে মেরামত করার চেষ্টা করছেন। নদীর পাড়ের মানুষজনকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে নদীর চরাঞ্চলের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় প্রশাসন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের ডাম্বুর বাঁধ খুলে দেওয়ায় কুমিল্লা বন্যা পরিস্থিতির সর্বশেষ ও সঠিক